আমরা আজকে শিক্ষার্থীরা বোতল নিয়ে জামাল কদু নাচ করতেছি। আমাদের যে ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম তিনি এখানে রাতে এসেছেন আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু সারাদিন ওনার পুলিশ বাহিনী ফ্যাসিস্ট কায়দায় আমাদের জগন্নাথের শিক্ষক শিক্ষার্থীদের উপর বেপরোয়া হামলা চালাচ্ছে। কিন্তু সারাদিন অতিবাহিত হওয়ার পরও এটার কোনো সুষ্ঠু তদন্ত আসে নাই, বরং উনি রাতে এসে আমাদের মূলা ঝোলানো কথা বলে চলে যায়। কিন্তু কে বা কারা অনাকাঙ্ক্ষিতভাবে তাকে এটা বোতল ছুঁড়ে মারে, কিন্তু এটার জন্য তিনি রাগ করে এবং তার এত অভিমান হয় তিনি এখান থেকে চলে যায়। আমাদের যে শিক্ষকরা জগন্নাথের 18,000 শিক্ষার্থী এখানে যে সবাই বেপরোয়া আঘাত করা হলো ফ্যাসিস্ট কায়দায়, আমাদের শতাধিক শিক্ষার্থী 5 থেকে 10 জন শিক্ষক আহত হয়েছে, সেটার তার কাছে কিছু মনে হয় না। তার মনে হয় একটা বোতল তার মাথায় লেগেছে, এতেই মনে হয় তার ইজ্জত চলে গেছে। এই জন্য তিনি সেই অভিমান করেছে, সেই অভিমান। তো আমি তাদের বলতে চাই, এই মাহফুজ আলমকে, আপনারা আমাদের শিক্ষার্থীর এই আন্দোলনের ফসল, আপনি এখানে এসে দায় সারা ঢালাওভাবে এইভাবে আমাদের দোষারোপ করতে পারেন না। এবং আমরা আরও দেখেছি আমাদের অন্যান্য উপদেষ্টা এবং বর্তমানে আমাদের সমন্বয়করা, এনসিপির নেতৃবৃন্দু, তারা বলেছে যে বোতল ছুঁড়ে যে মেরেছে এটা নাকি খুবই অনাকাঙ্ক্ষিত, তাদের নাকি খুব মান সম্মান চলে গেছে। কিন্তু আমাদের যে জগন্নাথের টিচারদের উপর পুলিশরা ফ্যাসিস্ট কায়দায় হামলা করলো সেটা তাদের কাছে কিছু মনে হয় না। তার এই প্রতীকী স্বরূপ আমরা আজকে শিক্ষার্থীরা বোতল নিয়ে জামাল কদু নাচ করতেছি, যে একটা পানির বোতল মাথায় মারলে নাকি একজন উপদেষ্টার মান সম্মান চলে যায়। কিন্তু 18,000 শিক্ষার্থীকে বেপরোয়ায় মারলে, নারী শিক্ষার্থীদের মারলে, একজন ইউনিভার্সিটির টিচারদের মারলে, ভিসি, প্রক্টর, শিক্ষক সভাপতি সেক্রেটারি তারা এইখানে এসে রাস্তায় থাকে, রাতে ঘুমায়, বৃষ্টিতে ভেজে, এটা তাদের কাছে কিছু মনে হয় না। তারা সরকারে আছে, এতে তাদের মান সম্মান ক্ষুণ্ণ হয় না। কিন্তু একজন শিক্ষার্থী অনাকাঙ্ক্ষিতভাবে এই পানির বোতল ছুঁড়ে মেরেছে, এতেই নাকি তাদের মান সম্মান চলে যায়, তাদের নাকি অভিমান হয়। কেন আপনারা গভর্নমেন্টে থাকতে শিক্ষার্থীদের, শিক্ষকদের যৌক্তিক দাবি নিয়ে কেন বৃষ্টিতে ভিজতে হয়, কেন রাস্তায় এসে থাকতে হয়, কেন ফ্যাসিস্ট কায়দায় মার খাইতে হয়, হাসপাতালে ভর্তি হতে যায়? এর জবাব সব। কোন দেশ হচ্ছে? সপ্তাহে 6 দিন আন্দোলন চলে, আর একদিন শুক্রবার আমরা বসে থাকি। গতকালকে যখন আমাদের ভিসি সাহেবের সঙ্গে মাসুদ সাহেব যখন কথা বলছিলেন, অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের ভেতর থেকে একজন বোতলটা নিক্ষেপ করে, কিন্তু আমরা মাহফুজ সাহেবের কাছ থেকে এর চেয়ে বেশি দায়িত্বশীল জায়গা আশা করেছিলাম, যেখানে তিনি আমাদের আশা আকাঙ্ক্ষার কথাগুলো বলবেন, সেটা না বলে তিনি রাগ দেখিয়ে চলে গেলেন। আমরা আশা করেছিলাম, যেহেতু বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট সকলের আন্দোলনেরই একটা ফসল, সে জায়গায় তাদের কাছে আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গাটা অনেক বেশি। আমরা তার কাছ থেকে অনেক বেশি ধৈর্য এবং সহনশীলতা আশা করেছিলাম। আমরা চেয়েছিলাম মাহফুজ ভাইয়ের কথা শুনে আমরা এখান থেকে সুস্থ এবং সুন্দর একটি আশা নিয়ে আমরা এখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে যাব, আমরা আমাদের পরের টেবিলে ফিরে যাব। সেই আশা আকাঙ্ক্ষার জায়গায় আমরা ব্যর্থ হয়েছি। অনেকের কাছে মনে হয় এটা কিন্তু ছাত্রলীগের একটা ছেলে হামলা করছে বোতল, কিন্তু ও করে নেই। হামলা কিন্তু আমি করছি, আমি কিন্তু মাস্টারম্যান, কারণ আমি ওই সময় বাসায় ছিলাম। মাহফুজ যেমন কোটা সংস্কার আন্দোলনে ছিল না, ঘরে বসে থেকে নিজেকে মাস্টারম্যান দাবি করছে, আজকে এই বুতুল মঞ্চে এবং বুতুল চত্বরে আমি নিজেকে মাস্টারম্যান হিসেবে দাবি করলাম এবং এই বুতুল আমি মেরেছি। এবং বুতুল মারার কারণ হচ্ছে যে মাহফুজ আসলে, আমি এটা প্রথমে এই জন্য আমি অনুতপ্ত যে মাহফুজ আসলে মাথায় সমস্যা আছে। এরকম একটা মন্ত্রীকে মানুষ যে বুতুল মারলো, এই জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এরকম মানসিক সমস্যাগ্রস্ত মন্ত্রীকে বুতুল মারা ঠিক হয়নি, ওকে জুতা মারা দরকার ছিল। আমাদের একটি যৌক্তিক দাবি, আজকে শিক্ষা হচ্ছে আমাদের মৌলিক অধিকার। এই শিক্ষা যদি কেউ দিতে না পারে, ওই রাষ্ট্র সম্পূর্ণভাবে ব্যর্থ। রাষ্ট্রপ্রধানের থেকে নির্লজ্জার কেউ নাই। শিক্ষা অধিকার, শিক্ষা কেন রাস্তায় এসে আমাদের অধিকার আদায় করতে হবে? শিক্ষা দিবে শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে শিক্ষার্থীরা কোথায়? রাস্তায়। শিক্ষা প্রতিষ্ঠানে তো কে? সুতরাং শিক্ষা এমন একটা জিনিস, সেটা যদি আপনি দিতে না পারেন তাহলে আপনার থেকে নিম্নমানের আপনার রাষ্ট্রপ্রধান আর নেই। আমি স্পষ্ট করে বলে দিই, এটা কোন দেশ হচ্ছে? সপ্তাহে 6 দিন আন্দোলন চলে, আর একদিন শুক্রবার আমরা বসে থাকি। শিক্ষা কোথায় হলো? আপনার বসালাম, আমরা শিক্ষা বন্ধ করে বসালাম, তা আপনি এসে আমাদের শিক্ষাটা বন্ধ করে দিলেন। অধিকার কি আমাদেরকে আদায় করতে হবে? অধিকার আপনি দিয়ে আসবেন শিক্ষা প্রতিষ্ঠানে, আমরা আসতে আপনার কাছে। তাহলে আপনাদের কাজটা কি? আপনাদের ম্যান্ডেট আপনারা শত্রু বানাইছেন আমাদেরকে। আপনি যদি শত্রু বানান, আমরা যদি শত্রু হয়ে যায়, আপনার পরিণত শেখ হাসিনার মতো হয়ে যাবে। শেখ হাসিনা আমাদের শত্রু ভাবছিল। সুতরাং আপনি যে দুঃখ প্রকাশ করবেন, আমাদের স্যারকে মাসে দুঃখ প্রকাশ করবে, এই
না, আপনি এসে উল্টো একটা পাল্টা থ্রেট দিচ্ছেন। আপনি দুঃখ হিসেবে কেন লাঠিচার্জ? ওই যে জাহাঙ্গীর উপদেষ্টা জাহাঙ্গীর উনি বলে যে আত্মঘাতী কোনো অস্ত্র দেওয়া হবে পুলিশকে, কালকে তাহলে ঘটনা কি হলো? তো আপনারা ভুলে যান না, আপনারা এমনিতে হয়ে চান নাই, আমাদের উপর দিয়ে হচ্ছেন। আমরা জুলাই মৃত্যুবরণ করে ফেলছি, এখন আমরা বোনাস পাচ্তেছি। আপনাদের বিরুদ্ধে উঠতে গুলির মধ্যে বুক পেতে দিতে এক মিনিট সময় নিব না। গুলিবিদ্ধ মানুষ আমরা এমনিতে কাউকে ছাড়ি না। সুতরাং আপনারা 2 দিন হচ্ছে সময় দিচ্ছেন, দীর্ঘায়িত করবেন আপনার জন্য রেড অ্যালার্ট। এটা মাত্র শুরু হয়েছে, শেষ পর্যন্ত